আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সবার পছন্দের, বড় থেকে ছোট সবার পছন্দের এবং পরিচিত একটা রান্না করব। আলু দিয়ে রুই মাছ। সাধারণত আমরা সবাই এই রান্নাটা করতে পারি, কিন্তু যারা একদমই নতুন নতুন সংসার শুরু করেছেন, রান্নার দায়িত্বটা পেয়েছেন, অনেকেই আছে সহজেই সব কিছু পারে না, একটু কেউ দেখিয়ে দিলে সহজে করতে পারে। তো তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি প্রথমে একটা কড়াইয়ে ছোট করে আলু কেটে নিয়েছি এবং সেই আলুগুলো ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। কেউ চাইলে না ভেজেও রান্না করতে পারে। এরপর আমি ওই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এরপর দেব পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বাটা, তারপরে দিব রসুন বাটা পরিমাণ মতন, এরপরে দেব আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ি এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি, জিরা গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি। সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো মতন একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা তত মজা হয়। এর মধ্যে আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে দেবো, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার মশলাটা ভালো মতন কষানো শেষ হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুটা ভালো মতন রান্না করার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর পর নাড়িয়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবং যখন আমার আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তখন আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে মাছগুলো মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি পুরোটা তরকারির মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য মাছগুলো একটু আলু এবং মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিব। এখন আমি মাছগুলো কষানো হয়ে গেলে আবার কিছুটা পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছের তরকারিটা ভালো মতন রান্না করে নিব। যখন মাছের তরকারিটা অলমোস্ট হয়ে আসবে তখন আমি ভাজা জিরা মশলাটা দিয়ে দিব। এখানে চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু জিরা ভাজাটা দিলে তরকারি ফ্লেভার এবং টেস্ট দুটো ভালো আসে। তো আপনারা দিয়ে দেখতে পারেন। জিরাটা আমি আগে থেকে ভেজে গুঁড়ি করে নিয়েছি। এখন জিরা ভাজাটা দিয়ে আমি 2-3 মিনিট ভালো মতন জাল করে নিব। তো এভাবেই খুব সহজেই আমার তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের তরকারি। খুবই মজার, সুস্বাদু এবং খুবই সহজ। অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারেন এমন মজাদার একটা তরকারি। গরম ভাতের সাথে খারাপ হবে না কিন্তু। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।